হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সামনেই শীত চলে আসছে। এই শীতে ফুলকপির তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি আজকে বাটা মাছ দিয়ে ভীষণ মজার ফুলকপির একটি তরকারি রেসিপি শেয়ার করব। যারাই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, সেই সাথে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। রান্নার জন্য আমি কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি। আমি বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। যে কোনো মাছ দিয়েই ফুলকপির তরকারি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাটা মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। মাছগুলোতে আমি ভালো করে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশও একইভাবে ভেজে নিব। মাছের দুইটা পাশই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আরেকটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2টি আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা একটু শক্ত, আমি আলুগুলোকে প্রথমে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি। আমি ফুলকপিগুলোকে মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। ফুলকপির ভেতরে যে কচি ডাঁটাগুলো থাকে আমি সেই ডাঁটাগুলো অ্যাড করে দিয়েছি। এগুলো পার্সোনালি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আলু আর মশলার সাথে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আরও 1 মিনিট সময় নিয়ে আমি তরকারিটাকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পাতলা ঝোলও রাখবো না, আবার খুব বেশি ঘন ঝোল রাখবো না, আমি মিডিয়াম ঝোল রাখবো। তাই আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আপনারা ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে ফুলকপিগুলো। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেব। এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচের ফালি। এতে করে তরকারিতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি হাই হিটে। আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। ফুলকপির তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলোর জালটা অফ করে দিচ্ছি, আর চুলো থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো ফুলকপির তরকারি। চুলো থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। ভীষণ মজার বাটা মাছ দিয়ে ফুলকপির তরকারি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা এভাবে তৈরি করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ফুলকপি তো আমার ভীষণ প্রিয় একটি সবজি।
আপনাদের কাছে এই ফুলকপির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।